হরে কৃষ্ণ। আজকে সকাল থেকে কি কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো কেমন হয়েছে জানিও। হরি বল। সকালবেলায় উঠে মা ভগবানের পুজো দিয়েছে বলে আমি রান্নাঘরে চলে গেলাম। সকালবেলা টিফিনে একটু চাউমিন বানিয়ে নিলাম। হলুদ হলুদ মশলা চাউমিন, তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা এগুলো ব্যবহার করে। এর রেসিপিটাও আমি ইউটিউবে রেখে দিয়েছি চ্যানেলে, তোমরা দেখতে পারো। আর দুপুরের দিকে একটু লেবুর শরবত বানিয়ে নিলাম। এই গরমে লেবুর শরবত শরীরের জন্য যেমন ভালো, খেতেও ভালো লাগে। দুপুরের রান্নায় আজকে ছিল ঢেঁকির শাক ভাজা। এই ঢেঁকির শাক তোমরা কে কে চেনো, রান্না করেছো একটু জানিও আমাকে। আর কোনোভাবে রান্না করা যায় কিনা সেটাও জানিও। আর করেছিলাম একটা চচ্চড়ি, কুমড়োর ডাঁটা আর 5 রকম সবজি দিয়ে। আর ছোলার পাতলা পাতলা করে ছোলার ডাল। সবগুলো রেসিপি আমি ইউটিউবে দিয়ে রেখেছি, তোমরা দেখো। যদি ভালো লাগে রান্না করে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। সবকিছু রেডি হওয়ার পরে ভগবানের জন্য ভোগের থালা সাজিয়ে নিয়েছিলাম। শাক ভাজা, আলু ভাজা, লেবু সব কিছু দিয়ে ভগবানের জন্য ভোগ প্রস্তুত করেছিলাম। ভগবানকে ভোগ লাগিয়ে আমরাও প্রসাদ পেয়ে নিলাম। প্রসাদ পেয়ে তারপরে একটু জপ সেরে নিলাম। জপ করার পরে সন্ধে হয়ে গেছে দেখে দোকানেও যাব আমি, সেজন্য তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে নিলাম। আর ভগবানকে যেহেতু পুরুষোত্তম মাস, তাই একটু তুলসী কাষ্ঠের প্রদীপ দিয়ে আরতি দিলাম। তারপরে চলে গেলাম আমি দোকানের দিকে। সন্ধে হয়ে গেছিল, আজকে দোকানে যেতে একটু লেটই হয়ে গিয়েছিল। তারপর দোকানে যাওয়ার আগে একটা কাস্টমারের বাড়িতেও গিয়েছিলাম, সেটা রেকর্ডিং করা হয়নি। আমাদের যে ছোট্ট বিজনেসটা আছে সেটা তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। নতুন করে যখন মাল বানাবো সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। আমরা সাজের পিঠে, নিমকি, চানাচুর ইত্যাদি তৈরি করে থাকি। তোমাদের যদি কারোর লাগে তোমরা অর্ডার দেবে, আমরা হোম ডেলিভারি করে দেবো। মায়াপুরের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আর এখানে আমি দোকানের জন্য বেরিয়ে গেলাম। দোকান খুলে খুব তাড়াহুড়ো করে গিয়েছিলাম, অনেক কষ্ট হচ্ছিল। আর দোকান বন্ধ করে রাত্রিবেলা আসার সময় বাজার করে বাড়ি ফিরে এলাম। আজকে অনেক রাত হয়ে গেছিলো, দেখো মায়াপুরের রাস্তা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। হরে কৃষ্ণা, দেখা হবে নেক্সট ব্লগে।